হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি। 5ই সেপ্টেম্বর কিন্তু একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব বা মোবাইল কেনার টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু সেদিন বিশেষ কিছু কারণের জন্য তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা দেওয়া হয়নি, অর্থাৎ বাতিল করা হয়েছে। আর এখন অনেকের মনে প্রশ্ন যে কবে এই ট্যাবের 10,000 টাকা দেওয়া হবে। ইতিমধ্যেই কিন্তু সেই নিয়ে সুখবর রয়েছে। কি সুখবর রয়েছে তো এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তরুণের স্বপ্ন প্রকল্পে 10,000 টাকা কবে আপনাদের অ্যাকাউন্টে পাঠানো হবে। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। তবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তরুণের স্বপ্ন স্কিম 2024 বাতিল নয়, পুজোর আগেই পাবে ট্যাবের 10,000 টাকার লেটেস্ট আপডেট দেখে নাও। পশ্চিমবঙ্গ সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ট্যাব বিতরণে 10,000 টাকা করে ঘোষণা করেছিল, যা রাজ্যের শিক্ষা ব্যবস্থায় একটি অভিনব পদক্ষেপ হিসেবে দেখা হয়েছিল। তবে শিক্ষক দিবসের আগ মুহূর্তে এই প্রকল্পটি স্থগিত করা হয়েছে, যা রাজ্যের ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এই প্রতিবেদনে আমরা বর্তমান আপডেট এবং কবে ছাত্রছাত্রীদের নতুন করে টাকা দেওয়া হতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তরুণের স্বপ্ন প্রকল্পের মূল লক্ষ্য ছিল রাজ্যের ছাত্রছাত্রীদের ডিজিটাল শিক্ষায় ট্যাব বিতরণের মাধ্যমে ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাস, গবেষণা এবং অন্যান্য শিক্ষাগত কার্যকলাপে আরও সহজে অংশগ্রহণ করতে পারত। অনেক ছাত্রছাত্রী হয়তো ভেবে নিয়েছে যে এই প্রকল্পের টাকা পুরোপুরি বাতিল হয়েছে, তা কিন্তু সত্যি নয়। শিক্ষা দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে প্রশাসনিক এবং প্রযুক্তিগত কিছু কারণে এই প্রকল্পটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যদিও প্রকল্পের জন্য বরাদ্দ করা অর্থ প্রত্যাহার করা হয়নি, তবে তা আপাতত স্থগিত রাখা হয়েছে। তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা কবে দেবে ট্যাবের টাকা ছাত্রছাত্রীদের দাবি। এই স্থগিতের ফলে রাজ্যের ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বলা চলে অনেক ছাত্রছাত্রী আশা নিয়ে বসেছিল এই ট্যাবের টাকা নিয়ে তারা মোবাইল বা স্মার্টফোন কিনে পুরো দমে পড়াশোনা শুরু করবে। যদিও এ বিষয়ে শিক্ষা দপ্তরের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি যে ঠিক কবে টাকা দেওয়া হবে, তবে আশা করা যাচ্ছে পুজোর আগেই ছাত্রছাত্রীরা এই টাকা পেয়ে যেতে পারে। সরকারিভাবে অনুষ্ঠান করে আবারও এই প্রকল্পে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করবে। তবে সরকারকে দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নিয়ে ছাত্রছাত্রীদের আশ্বাস করতে হবে। এই প্রকল্পের সকল বাস্তবায়ন রাজ্যের শিক্ষা ব্যবস্থায় একটি বড় পরিবর্তন আনতে পারে। পরবর্তী সকল আপডেট আমরা ছাত্রছাত্রীদের কাছে সবার আগে পৌঁছে দেব, সেটা নবান্ন থেকে হোক শিক্ষা দপ্তরের। তো বন্ধুরা, তরুণীর স্বপ্ন প্রকল্পে 10,000 টাকা কিন্তু পুজোর আগেই দেওয়া হতে পারে, এমনটাই কিন্তু আশা করা যাচ্ছে। এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন।